রুমিন ভাড়ানাকে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে। আপনার সিনিয়র লোককে বিব্রত না করলেও তো পারতো, আর তার তো ওখানে কাজ ছিল না। ফকির নুপুতে আহত হলে এই কথাটা অ্যাভয়েড করে যদি সে টেম্পার লুজ না করতো, সে তো অ্যাডভোকেট, কিন্তু তারপরেও করছে। ওখানকার সিচুয়েশনটা দেখেন, একটা লোকের টেম্পার লুজ করা স্বাভাবিক। তিনি যার প্রয়োজন নেই সে ওখানে গেছে কেন? যার প্রয়োজন নাই, যার ওখানে স্টেক নাই, সে তো উকিল হয়ে তার সিটে গেছে, তাই না? আমার কথা হচ্ছে যে সবটাই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে হওয়া উচিত। হ্যাঁ, সেখানে আর্গুমেন্ট হবে, সিট কেন ভাগ হবে, কেন পক্ষে বলবে বিপক্ষে বলবে, সেটা আর্গুমেন্ট হবে। কিন্তু সে রুমিন ভাড়ানাকে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে। সে কিন্তু উকিল হিসাবে, অ্যাডভোকেট হিসাবে সে তার কেস প্লিট করতে গেছে। তখন ওখানে এনসিপির এই লোককে অনেকেই বলছে, জনশ্রী আছে, তাকে হার করে নেওয়া হয়েছে। তরুণদের মনোজগতে কিন্তু বিরাট পার্থক্য হয়ে গেছে। আপনার সিনিয়র লোককে বিব্রত না করলেও তো পারতো, আর তার তো ওখানে কাজ ছিল না। হ্যাঁ, অর্থাৎ তার পার্টির ভিতরে, অর্থাৎ বিএনপির দুই গ্রুপের ভিতরে কিন্তু এই আর্গুমেন্টটা ছিল। সেখানে এনসিপির ছেলে ওখানে গেছে, গিয়ার পরে তাকে বিব্রত করা হয়েছে, সে এই কথাটা বলে ফেলছে। এনসিপির লোক তো ওখানে যাওয়ার কথা না, তার তো ওখানে স্টেক নাই। স্টেক হচ্ছে বিএনপির দুই গ্রুপের, হয়তো রুমিন ফারহানা এবং তার আলাদা আরেকটা গ্রুপ। সেখানে এনসিপির লোক গেছে, আবার হাসনাত আবদুল্লাহ মন্তব্য করছে এটা। সে হচ্ছে আওয়ামী লীগের আপনার কি সম্পাদক, তারপরে বলা হয়েছে যে সে এই সুবিধা নিছে, এই সুবিধা নিছে। সে তো যেগুলো বলছে সেটা ঠিক না। আপনার মিথ্যে কথার লেভেলিং দিবে কেন? সে তো টেম্পার লুজ করতেই পারে, সে তো মানুষ, রক্ত মাংস মানুষ। তারপরেও আমি বলবো যে এইখানে এই শব্দটা উচ্চারণ করা না করলে ভালো হতো।